আজকে আমরা সরল দোলক থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব, যেখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। এই দুটি সূত্রের সাহায্যে গ্রীষ্মকাল এবং শীতকালে দোলক ঘড়ির কি ধরনের পরিবর্তন হয় এবং বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে দোলক ঘড়ির কি ধরনের পরিবর্তন হয় আমরা খুব সহজে জেনে নেব। তো চলুন দেখা যাক দ্বিতীয় সূত্রতে কি রয়েছে। আমরা দ্বিতীয় সূত্রতে দেখতে পাচ্ছি দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হবে। আর তৃতীয় সূত্র দেখতে পাচ্ছি দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে এই যে সমানুপাত সম্পর্ক, এটা থেকে আমরা কি বুঝতে পারি? যদি কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, দোলনকালও বৃদ্ধি পাবে। আর যদি কার্যকরী দৈর্ঘ্য কমানো হয়, তাহলে দোলনকালও কমে যাবে। তাহলে আমরা গ্রীষ্মকালের জন্য কি লিখতে পারি? আমরা জানি তাপে কোনো পদার্থের সম্প্রসারণ ঘটে। তাহলে এল এর মান বৃদ্ধি পায়। এল এর মান বৃদ্ধি পেলে আমার দোলনকাল বৃদ্ধি পাবে। আর যদি দোলনকাল বৃদ্ধি পায়, দোলনকাল বৃদ্ধি পেলে আমার ঘড়ি চলবে, ধীরে চলবে। খেয়াল করুন, যদি দোলনকাল বৃদ্ধি পায় তাহলে ঘড়িটি ধীরে চলবে। অপরদিকে যদি শীতকালের কথা বিবেচনা করি, আমরা জানি তাপ হ্রাসে পদার্থের সংকোচন ঘটে। এখন যদি এল এর মান কমতে থাকে, সাথে সাথে টি এর মানও কমতে থাকবে, তাহলে দোলনকাল হ্রাস পাবে। দোলনকাল হ্রাস পাবে। যদি দোলনকাল হ্রাস পায়, তাহলে ঘড়ি কিভাবে চলবে? ঘড়ি চলবে, দ্রুত চলবে। তাহলে খুব সহজে আমরা জেনে নিলাম শীতকালে কি ধরনের পরিবর্তন এবং গ্রীষ্মকালে কি ধরনের পরিবর্তন। অপরদিকে যদি আমরা তৃতীয় সূত্রের দিকে যাই, যে অভিকর্ষ ত্বরণের সাথে যে দোলনকালের রিলেশনটা, যে দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ যদি আমরা জি এর মান বৃদ্ধি করি, তাহলে টি এর মান হ্রাস পাবে। জি এর মান হ্রাস করা হলে টি এর মান বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করুন, বিষুবীয় অঞ্চলে আমার কি ধরনের পরিবর্তন হবে? আমরা জানি বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। জি এর মান জি কম। তাহলে জি কম হলে আমার টি এর মান অর্থাৎ দোলনকাল কি হবে? দোলনকাল বেশি হবে। আর দোলনকাল বেশি হলে ঘড়ি ধীরে চলবে। অপরদিকে মেরু অঞ্চলে জি এর মান বেশি। যদি জি এর মান বেশি হয়, তাহলে টি এর মান কি হবে? দোলনকাল কম হবে। তাহলে দোলনকাল কম হলে ঘড়ি কি ধরনের হবে? ঘড়ি দ্রুত চলবে। তাহলে আমরা খুব সহজে দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের সাহায্যে দেখে নিলাম বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে দোলন ঘড়ির কি ধরনের পরিবর্তন হয় এবং শীতকাল গ্রীষ্মকালে দোলক ঘড়ির কি ধরনের পরিবর্তন হয়। এই সামগ্রিক ভিডিওটি সম্পূর্ণ পেতে এখনই ডাউনলোড করুন EduHive অ্যাপটি।